সিরাজগঞ্জে প্লাস্টিকের বস্তার অবাধ ব্যবহারের ফলে ব্যাপকভাবে কমেছে পাটের বস্তার কদর। অবৈধ হলেও সহজলভ্য ও কম দামি হওয়ায় প্লাস্টিকের বস্তায় বেশি বেচাকেনা হচ্ছে জেলায়। ফলে চাহিদা না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় পাটকলগুলো। ব্যাংক ঋণে এসব শিল্প গড়ে চরম বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। বেকার হয়েছে হাজারো কারখানা শ্রমিক। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। সিরাজগঞ্জের কওমি জুট মিল সহ দেশের রাষ্ট্রায়ত্ত 25টি জুট মিল বন্ধ হবার পর পাটের বস্তা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়। নতুন আশা নিয়ে গড়ে ওঠে একের পর এক কারখানা। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম আর জুট মিল সহ সিরাজগঞ্জে গড়ে ওঠে 8টি পাটকল। এসবে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক। কিন্তু স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে কয়েক বছর ধরে জেলার সবখানে ছেয়ে গেছে প্লাস্টিক বস্তা ও পলিব্যাগের ব্যবহার। উৎপাদিত চটের বস্তা ও ব্যাগ বিক্রি করতে পারছেন না জুট মিল মালিকরা। আমরা এখানে অনেকগুলো শ্রমিক কাজ করছি আগে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তো এখানে কাজের জায়গাটা এখন ভালোভাবে চলতে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা পড়ছে। এই মিলটা বন্ধ হয়ে যায়, আমাদের সংসারে অভাব অনটন হবে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে মিলটা সুন্দরভাবে চলুক। আমাদের বাইরে কোনো লোক আমরা কামড়ও নিব না, আমরা এই কাম ছাড়া আর করে যাবো না। মিল মালিকরা জানান 19টি পণ্য পাটের বস্তায় বাজারজাত বাধ্যতামূলক থাকলেও স্থানীয় ব্যবসায়ীরা তা মানছেন না। তাদের কাছে পাটের বস্তার চেয়ে পলিথিন বা প্লাস্টিক ব্যাগই বেশি পছন্দের, যা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। পলিথিন বন্ধ করা একটা কাজ, একই সাথে আমাকে পাটের যে মোড়ক ব্যবহার করা এটাকে উৎসাহিত করা একটা কাজ। দুইটা কাজ পাশাপাশি করলেই এটা সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে ওই আইনটা আমরা প্রয়োগ করছি। যদি আমরা দেখি গত 6 মাসে প্রায় আমাদের 39টা মোবাইল কোড হয়েছে এবং 76টা মামলা হয়েছে। 2,72,000 টাকার মতো জরিমানাও হয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ ও জলবায়ু রক্ষায় এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। সরকার উপদেষ্টার কার্যালয় সহ সরকারি সব দপ্তরে প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করা হয়েছে। তাই সিরাজগঞ্জের এই প্লাস্টিক দূষণ ঠেকাতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন জুট মিল মালিক ও শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।